আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আমাদের বিএনসিসিও স্যার রয়েছেন। ক্যাপ্টেন নাসির স্যার, সে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক এবং বিএনসিসিও। স্যারকে অনুরোধ করব ক্যাডেটদের বিএনসিসি সম্পর্কে করণীয়, বর্জনীয় বা বিএনসিসি করলে কি ধরনের নাগরিক হিসেবে, কতটুকু স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সে ব্যাপারে স্যার কিছু বলবেন নতুন প্রজন্মের জন্য। দীর্ঘ অভিজ্ঞতার ২৬ বছরের অভিজ্ঞতার আলোকে স্যারকে অনুরোধ করছি। শামীম স্যারকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশের একটি অরাজনৈতিক একটি অর্গানাইজেশন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর 1979 সালের 23 মার্চ এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। যদিও এর অনেক পুরানো ইতিহাস আছে। ইউটিসি এবং পরবর্তীতে বিএনসিসি নামে যে সংগঠনটি হয়েছে এটি বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সেনা, নৌ এবং বিমান বাহিনী তিনটি উইং মিলে একটি অর্গানাইজেশন, যেখানে সামরিক প্রশিক্ষণ এবং আত্ম উন্নয়নমূলক নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এবং এটার মুখ্য যেটি উদ্দেশ্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের, সেটি হচ্ছে যে একজন ক্যাডেটকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা। শুধু যোগ্যতাও একটি বিষয়, কিন্তু এর সাথে অনেকগুলো কোয়ালিটি জড়িত আছে। যোগ্য, আদর্শবান, নীতিবান এবং সর্বোচ্চ হচ্ছে ত্যাগী, ডেডিকেটেড একজন নাগরিক হিসাবে গড়ে তোলায় মূলত বিএনসিসির উদ্দেশ্য। এবং দেশের ক্রান্তিকালীন সময়ে, বিভিন্ন সময় যুদ্ধকালীন বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় তারা এদেশের সাধারণ জনতার পাশে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিভিন্ন ধরনের সহায়তা, সহযোগিতা এবং বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করবে, এটাই। এছাড়াও দেশের বিভিন্ন সময় ট্রি প্ল্যান্টেশন, তারপর ট্রাফিক কন্ট্রোলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে। এবং তারা অন্যভাবে মোটিভেটেড যে এরা যারা এই বিএনসিসির ক্যাডেট হিসেবে আসে, তারা নিজেদেরকে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়ায় না। এবং এরা মূলত আদর্শ ক্যাডেট এবং আদর্শ নাগরিক হিসাবে নিজেদেরকে একেবারে যোগ্য করে গড়ে তোলে এবং ভবিষ্যতে তাদের দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে তারা নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। মূলত এই সকল কর্মকাণ্ড করার জন্য বিএনসিসি ক্যাডেটরা একেবারে প্রতিজ্ঞাবদ্ধ এবং জাতির কাছে অনেকটা কমিটেড, এবং প্রয়োজনে তারা ইতিমধ্যেই তার প্রমাণও রেখেছে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির প্লাটুন থাকা উচিত, এবং যেমন প্রতিষ্ঠানের শৃঙ্খলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশ মাতৃকার প্রয়োজনে তারা বিভিন্ন সময় সাড়া দিয়ে দেশের জনগণের সমাজের উন্নয়নের জন্য মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে। স্যার সুন্দরভাবে বিএনসিসি ক্যাডেট হওয়ার জন্য যে গুণগুলো দরকার তা ব্যক্ত করলো। আমরা মনে করব যে নতুন প্রজন্ম, বর্তমান যে জেনারেশন আছেন, তারা যারা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে, এরা নিজেকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য তারা বিএনসিসি ক্যাডেট হিসেবে নিজের নামটা ইনক্লুড করে নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়তে পারে। সেই জন্য স্যারের এই মেসেজটি সকলের কাছে রইল। আর যারা ক্যাডেট অলরেডি আছি, তারাও যেন এই বিএনসিসিকে ওন করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। আর এজন্য আমরা স্যাররা সহ যারা কর্তৃপক্ষের রয়েছেন সবার সুদৃষ্টি কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।